প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে যেভাবে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতে নিচ্ছে প্রতারক চক্র। তো দেখতে পাচ্ছেন রাজবাড়ির গোয়ালন্দে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিশ্চিত করার নাম করে বিকাশের মাধ্যমে তাদের হাজার হাজার টাকা হাতে নিচ্ছে একটি প্রতারক চক্র। বোর্ড কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার নাম ভাঙিয়ে চক্রটি এই টাকা হাতে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সরকারিভাবে দেওয়া উপবৃত্তির টাকা হাতে নিতে বেশ কিছুদিন ধরে একটি প্রতারক চক্র কাজ করছে। এর অংশ হিসাবে সম্প্রতি কলেজ পর্যায়ে উপবৃত্তি প্রাপ্তদের প্রকাশিত তালিকা ধরে বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে তারা টাকা হাতে নেয়। এক্ষেত্রে তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার পরিচয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, বাবা মায়ের নাম, এমনকি কলেজের ক্লাসের রোল পর্যন্ত ঠিকঠাক বলে। স্থানীয় আব্দুল হালিম মিয়া কলেজের অন্তত 20 থেকে 25 জন শিক্ষার্থী তাদের উপবৃত্তি টাকা সহ তাদের বিকাশ থাকা অন্য টাকাও খুইয়েছে। আব্দুল হালিম মিয়া কলেজের শিক্ষার্থী মুক্তার হোসেন বলেন, কয়েকদিন আগে শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় এক ব্যক্তি আমাকে জানান, আমি উপবৃত্তির 2400 টাকা পেয়েছি। তিনি মোবাইল ফোনে আমার নাম, বাসার ঠিকানা, শ্রেণীর রোল সবকিছু ঠিকঠাক বলেন। তারপর বলেন, তোমার মোবাইলে একটি নম্বর যাবে, সেটি আমাকে তাড়াতাড়ি জানাও, তারপর টাকা তোমার নম্বরে চলে যাবে। সব কিছু ঠিকঠাক বলাতে আমার বিশ্বাস চলে আসে এবং আমি তার কথায় ফাঁদে পড়ে আমার বিকাশের পিন নাম্বার বলে দিই। সঙ্গে সঙ্গে আমার মোবাইল থেকে 2500 টাকা উধাও হয়ে যায়। একই কলেজের ছাত্রী মহিমা আক্তার ঝর্ণা খাতুন সহ আরও কয়েকজন জানান, প্রতারক চক্রটি তাদের বেশ কিছু ছাত্রছাত্রীদের টাকা এভাবে পিন নম্বর নিয়ে মেরে দিয়েছে। এই ব্যাপারে আব্দুল হালিম কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, আসলে ব্যাপারটি বেশ দুঃখজনক। যারা এই প্রতারণার কাজটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। কলেজের অধ্যক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এই বিষয়ে ছাত্রছাত্রীদের আরও সতর্ক থাকা উচিত ছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।